সময়টা ভালো যাচ্ছে না সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসানের। হত্যা মামলা, ইনজুরি বিতর্কের পর এবার বড় শাস্তির মুখে পড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শেয়ার বাজারে লেনদেনে কারসাজির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি আরও জানায়, সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতব্বরকে ১০ লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট ১,৬৩,০০,০০,০০০ টাকা জরিমানা করেছে বিএসইসি। এর আগেও বেশ কয়েকবার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, সোনা চোরাচালান, নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন সহ নানা অনিয়ম দুর্নীতির একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে। অপরদিকে ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আদাবর থানায় পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব সহ প্রায় শতাধিক ব্যক্তিকে সে মামলায় আসামি করা হয়েছে। বর্তমানে সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে ভারতে অবস্থান করছেন। ভারত সফর শেষে অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কিনা এ প্রশ্ন আসছে তাকে হত্যা মামলার আসামি করায়। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।